বাংলাদেশে এখন আমরা সবাই মিলে একদল, আমরা আল্লাহর দল। রাজনীতির অন্যতম বিগ স্টেক হোল্ডার হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। আলহামদুলিল্লাহ। মানুষ কোনোদিন অলসতাকে পছন্দ করে না। যদি মানুষের চিন্তার জগতে বিপ্লব আনতে পারেন, তার ধ্যান ধারণা, তার আকীদা, তার দৃষ্টিভঙ্গিকে পাল্টিয়ে দিয়ে তাকে যদি কোরআনের পথে আনতে পারেন, আপনার চাইতে হিরো, আপনার চাইতে বীর, আপনার চাইতে সাহসী, আপনার চাইতে আল্লাহর প্রিয় গোলাম বান্দার কেউ হতে পারে না। আমার মনে হয় বাংলাদেশের ইতিহাস তো নয়, কয়েক হাজার বছরের ইতিহাসে কোনো জাতি কোনো একটা স্বৈরাচারকে তাড়াবার জন্য একটা বিশেষ স্লোগানের ভিত্তিতে মানুষের প্রত্যেকের মনের আকাঙ্ক্ষা, চাহিদা ধারণ করে যে ভাষাকে তৈরি করা হয়েছে, যে স্লোগান তৈরি করা হয়েছে, উই ওয়ান্ট জাস্টিস, এটা ছিল এই আন্দোলনের সফলতার অন্যতম কারণ। যে এই সমাজের সর্বস্তরের মানুষ বঞ্চিত ছিল, ন্যায় বিচার থেকে তারা বঞ্চিত ছিল, সবাই অধিকার হারা ছিল। আর এই সময়ের আন্দোলনের মাঠের যারা সমন্বয়কারী আর নেপথ্যের যারা সমন্বয়কারী, দুই সমন্বয়কারীরা এত চমৎকার স্মার্টলি পুরো বিষয়টাকে হ্যান্ডেলিং করেছেন, যার ফলে গোটা জাতি একযুগে ঝাঁপিয়ে পড়েছে। এখানে অনেক ছোট ছোট শিশুরা আহত হয়েছে, বৃদ্ধরা আহত হয়েছে, আমাদের মেয়েরা আহত হয়েছে, মহিলারা আহত হয়েছে, শ্রমিক আহত হয়েছে, নিহত হয়েছে। এমন কোনো ঘর পাওয়া যাবে না বা এমন একটা মানুষ পাওয়া যাবে না যে তার পরিবারের কিংবা তার প্রতিবেশী কিংবা তার নিকটাত্মীয় কিংবা তার দূরাত্মীয় কিংবা তার কোনো পরিচিতজন, বন্ধুবান্ধব কেউ এই আন্দোলনে আহত হয় নাই, ক্ষতিগ্রস্ত হয় নাই, এরকম বোধহয় একজন মানুষ পাওয়াও কঠিন হবে। যে আন্দোলন দীর্ঘ সময় একটি কঠিন ক্রান্তিকাল অতিক্রম করেছে। রাস্তায় বের হলে আবার যে ঘরে ফিরে আসব, এর কোনো নিশ্চয়তা আমাদের জীবনে ছিল না। যে আন্দোলনের নেতৃত্বকে আমরা এই কাজটা, এই সময়টার জন্য, এরকম একটা ভালো সময়ের জন্য আল্লাহর রায়ে হাদিয়া করেছি আমরা। ফাঁসিকেও তারা বরণ করেছে, মৃত্যুকেও তারা আলিঙ্গন করেছেন, যে কোনো ধরনের ঝুঁকিকে তারা মেনে নিয়েছেন। আমরাও মেনে নিয়েছি যে একদিন আসবে যেদিন আমরা আমাদের আদর্শের প্রচার আর প্রসারের মাধ্যমে আমাদের আদর্শের পক্ষে সংখ্যাগরিষ্ঠ মানুষকে আমাদের সাথে নিয়ে এসে আমরা এই আমাদের সাথে যে খারাপ আচরণ করা হয়েছে তার জবাব আমরা দেব। বাংলাদেশের রাজনীতির অন্যতম বিগ স্টেক হোল্ডার হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। আলহামদুলিল্লাহ। এই আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান ছিল বাংলাদেশ জামাত ইসলামী। ছাত্রদের ছিল, যুবকদের ছিল, আলেম ওলামাদের ছিল, অন্য পার্টির রাজনৈতিক দলগুলোর ছিল, বিশেষ অবদান ছিল বাংলাদেশ জামাত ইসলামী। আলহামদুলিল্লাহ। যা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত, পতিত স্বৈরাচারী আমাদেরকে এই ব্যাপারে এক নম্বর স্বীকৃতি দিয়েছে, নতুন সরকারও স্বীকৃতি দিয়েছে, জনগণ আমাদেরকে স্বীকৃতি দিচ্ছে। প্রতিপক্ষের শত্রুর পুলিশের গুলির মুখে বোতাম খুলে দিয়ে জীবন দেওয়া, এটা খুব বেশি বড় কোনো সাহসিকতার কাজ নয়। এটা একটা সাহসিকতা, নো ডাউট। এর চাইতে বড় সাহসিকতা আল্লাহর উপর তাওয়াক্কুল করে আপনার মেধার, আপনার যোগ্যতার সবটুকুকে কাজে লাগিয়ে, ইখলাসের সবটুকুকে কাজে লাগিয়ে আপনি আল্লাহর ইচ্ছায় আর আপনার প্রচেষ্টায় যদি মানুষের চিন্তার জগতে বিপ্লব আনতে পারেন, তার ধ্যান ধারণা, তার আকীদা, তার দৃষ্টিভঙ্গিকে পাল্টিয়ে দিয়ে তাকে যদি কোরআনের পথে আনতে পারেন, আপনার চাইতে হিরো, আপনার চাইতে বীর, আপনার চাইতে সাহসী, আপনার চাইতে আল্লাহর প্রিয় গোলাম বান্দার কেউ হতে পারে না। তাইলে এই সাহসিকতা আমরা দেখাতে পারবো ইনশাল্লাহ। যারা ফজরের নামাজের পরেও ঘুমানোর চেষ্টা করবে, এই অলস কোনো বাহিনীর হাতে কি বাংলাদেশের জনগণ আনুগত্য স্বীকার করবে? মানুষ কোনোদিন অলসতাকে পছন্দ করে না। দুইটা জিনিসকে মানুষ কখনো পছন্দ করে না, আপনার স্ত্রীও করবে না, আপনার ছেলে মেয়েও করবে না। একটা হলো বীরতা আর আরেকটা হলো অলসতা। যারা ভয় পায়,
এরা কারো শ্রদ্ধার পাত্র হয় না। আর যারা অলস এরাও কারো শ্রদ্ধার পাত্র হয় না। আপনারা এখানে যারা আছেন তারা তো ওই দলের কেউ নাই, থাকলেও আর থাকবেন না। এখন থেকে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করব না, অলসতা দেখাবো না, অগ্রগামিতা দেখাবো। আমি সামনের সারির অগ্র সেনানী, অগ্র প্রতীক হবা সাবিকুন সাবিকুন উলাইকাল মুকাররাবুন। একলা একলা চলবেন না। যদি আপনারা সত্যি সত্যি ইসলামী বিপ্লবকে বাংলাদেশে দেখতে চান, সফল করতে চান, ইসলামী বিপ্লবের বেসমেন্টটা ভালোভাবে, তার ফাউন্ডেশনটা ভালোভাবে তৈরি করুন। এমন একটা বিল্ডিং হবে, এই বিল্ডিংয়ে যত বড় মারণাস্ত্র আঘাত করুক, মারণাস্ত্র ছিটকে পড়বে, বিল্ডিং ঠিক থাকবে ইনশাআল্লাহ। সেরকম একটা আপনার স্মার্ট দাওয়াতি কাজ, স্মার্ট সংগঠন গড়ে তোলা, ইউনিট গড়ে তোলা, ইউনিটকে সুসংগত করা, ইউনিটের 4টা বৈঠককে নিয়মিত করা, মানসম্মত করা এবং উদারভাবে করা। অন্য লোকেরা এসে বসবে ইউনিটের প্রোগ্রামে। বাংলাদেশে এখন আমরা সবাই মিলে এক দল, আমরা আল্লাহর দল। উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আমাদের সাথে কে আছেন? আল্লাহ আছেন। আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন ইনশাআল্লাহ।